হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে একটা ভীষণ মজার গল্প শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। বেসিক্যালি ভিডিওটা দেবো কি দেবো না ভাবতে ভাবতে দিয়েই ফেললাম, অনেকদিন আগে কিন্তু প্রথমেই বলে রাখি। তো বলে না, উঠলো বাই তো কত চাই। তো বিষয়টা হয়েছিল ঠিক সেরকমই। আচ্ছা চলো, গল্পটা যেতে যেতে মানে ভিডিওটা এগোতে এগোতে বলতে থাকি। সবে সবে অফিস থেকে বেরিয়েছি, আমি নিজেও জানি না যে আমি কোথায় যাচ্ছি। আমাকে বাড়ি যাওয়ার নাম করে কোথায় নিয়ে চলে যাচ্ছে। প্রায় আধা এক ঘন্টা বাদে আমি জানতে পারলাম যে আমি ঠিক কোথায় যাচ্ছি, তাও আবার এরকম রাস্তা দিয়ে গিয়েছিলাম আর ঠিক এরকম ভূতের মতন সেজে। মানে ভাবা যায়, আমি সবে সবে অফিস থেকে বেরিয়েছি আর আমি এমনি শীত কাতুরে, তার মধ্যে আবার বাইকে সবে সবে শীত পড়ছে তখন। তো ফাইনালি এসছি হলো মিলন মেলাতে। ইয়েস, আসার কোনো প্ল্যান ছিল না, তারপরেও এসছি আমরা। অ্যান্ড তারপরেই টিকিট কাটলাম, 15 টাকার টিকিট কেটে আমরা প্রবেশ করলাম মিলন মেলাতে। মেলায় এন্ট্রি নিয়েই আমি তো ভীষণ হ্যাপি হয়ে গেলাম। প্রথম স্টলেই কেনা স্টার্ট করলাম, কারণ 10 টাকার সেল। 10 টাকার সেলে এত সুন্দর সুন্দর সব সাজার জিনিসগুলো পাওয়া যাচ্ছিল না, জাস্ট কি বলবো, মানে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না। বেশ অনেকগুলো কিন্তু কানের দুল আমি নিয়েছি এখান থেকে। প্রচুর প্রয়োজনীয় জিনিস এখান থেকে পেয়ে যাবে, যেমন সেফটি পিন এবং নানান রকম ক্লিপ, গার্ডার, কি নেই। হ্যাঁ, অবভিয়াসলি আমি এইগুলোই নিয়েছি। অ্যান্ড কি ইউনিক ইউনিক, দেখো কি সুন্দর সুন্দর কিউট কিউট চাবি, তালা, তারপর হচ্ছে নানান রকম ফুল, ডলফিন, সমস্ত কিছুই হচ্ছে ছোট্ট ছোট্ট ইয়াররিং সবসময় পরার জন্য। আর আমি এগুলোই নিয়েছি যেগুলো আমি হাতে নিচ্ছিলাম। আর এগুলো হচ্ছে বাচ্চাদের জিনিসপত্রও রয়েছে 10 টাকার। একটা ঝুড়ির মধ্যে করে আমার সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে ফাইনালি 80 টাকা নেম প্লেট। আচ্ছা, পরে গিয়েছিলাম 20 টাকার সেলের এই দোকানটিতে। এখানে চিরুনি থেকে শুরু করে সমস্ত মানে এসেনশিয়াল জিনিসগুলো পেয়ে যাবে, মানে হোম অ্যাপ্লায়েন্সের জিনিস যেগুলো রয়েছে সব। আমি নিয়েছিলাম কি নেই এখান থেকে। তো আচ্ছা, আবারও সেল পেয়েছি 10 টাকার সেলের। এখানেও আরেকটি দোকান পেয়েছি, এখানেও অনেক ভালো ভালো জিনিস ছিল। যেহেতু একবার কিনে নিয়েছি তাই এখান থেকে আর কিছু কিনলাম না, জাস্ট দেখলাম। প্রথমেই বলে রাখি, এই মেলাটা কিন্তু অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, যারা জানো না তাদের জন্য বলছি। তো এটা কোনো ইনফরমেটিভ ভিডিও নয়, জাস্ট আমি শেয়ার করছি যে আমি কেমনভাবে কাটিয়েছিলাম এই মিলন মেলার দিনটিতে। তো সেই সমস্ত জিনিসই শেয়ার করছি, আর কি আমরা খেয়েছিলাম, কীরকমভাবে আনন্দ করেছিলাম। হাঁটতে হাঁটতেই পেয়ে গেলাম আমার ফেভারিট দোকানটি প্রত্যেক বছর, যেখান থেকে আমি নানান রকমের জেলি, তারপরে হচ্ছে এই মুখ শুদ্ধি আর কি যেগুলো বলে, সমস্ত এগুলো নিয়ে থাকি। পুদিনার বড়ি এবং নানান রকম বড়ি, এটা নিয়েছিলাম আমি এখান থেকে। আর পুদিনার বড়িও নিয়েছিলাম, আর তার সাথেই আমশির একটা মানে মিষ্টি টক মিষ্টির আমশি নিয়েছিলাম। আরে দেখো, এই জেলিটা নিয়েছিলাম। পুরো ভূতের মতনই, প্রথম এখানে আসলে এরকম ভূতের মতন তোর জন্য যাই বলেছে। হ্যাঁ, ঠিক এই জন্যই আমি এতদিন ধরে ভাবছিলাম যে ভিডিওটা দেবো কি দেবো না, পুরো ভূতের মতন লাগছে আমাকে। সো যাই হোক, ফাইনালি তো দিলাম ভিডিওটা আজকে। আর এখানে এসে আমার মনটা জাস্ট ভালো হয়ে গেল, কারণ ফ্রিজ ম্যাগনেটগুলো দেখে 30 টাকা, 50 টাকা, 100 টাকা সব ম্যাগনেট পাওয়া যাচ্ছিল। এত সুন্দর লাগছিল কি বলবো। আর যদিও দুদিন আগেই অনেক দাম দিয়ে, বেকার দাম দিয়ে আমরা কিছু কিছু ম্যাগনেট কিনেছি, যার জন্য আফসোস হলো এখানে এসে। যাই হোক, এরপরে পেয়ে গেলাম 150 টাকা, 200 টাকার প্যান্ট এবং জামাও। তো এখানে এসে বেশ ভালোই লাগলো। আগের বছর আমি এখান থেকে কিন্তু এই দোকানটা থেকেই আমি কিনেছিলাম 150 টাকা, 200 টাকারই সমস্ত একটা সেট কিনেছিলাম, বেসিক্যালি সেট বানিয়ে কিনেছিলাম বলতে পারো। এরপরেই চোখে পড়লো এই নাম লেখা নানান রকমের চাবি রিং, তার সাথে হচ্ছে নানান গ্লাসও ছিল, আর সাথে ছিল এই টি শার্টগুলো। বেশ সুন্দর সুন্দর কিন্তু লেখা রয়েছে, আর বেশ মজার মজার সব লাইন লেখা রয়েছে। আর এখানে কিন্তু কাস্টমাইজডও করানো যাচ্ছিল। বেশ ভালো লাগলো দোকানটা দেখে।
এই জায়গাটা দেখো কি সুন্দর, মাটির কাপ, সমস্ত কিছু কিন্তু মাটির ভাঁড় রয়েছে, তারপর গোপাল ভাঁড় মাটির রয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। আর এটা দেখে না আমার একটা কথা খুব মনে পড়ছিল, সেটা হচ্ছে আগের বছর এখানেই এসে আমরা মাটির কিছু কাপ কিনেছিলাম, যেটা নাকি বাড়িতে নিয়ে যাওয়ার আগেই আমাদের মাঝ রাস্তায় ভেঙে গেছিলো, আর ভীষণ আফসোস হয়েছিল আমার। আর এখানে দেখো তার পাশেই ছিল আরেকটা দোকান, যেটা নাকি দেখে মনে হচ্ছিল পুরো জঙ্গল। ওরে বাপরে, এখানে কি ভিড় ছিল জানো না, তো আমরা তো ঢুকতেই পারিনি, বাইরে থেকে কোনো রকম জুম করে ভিডিও তুলে নিয়ে এসেছি। প্রচুর লোকজন ছিল, জানি না ভিডিও মানে ফটো তুলতে ছিল নাকি অ্যাকচুয়ালি কিনছিল আমার জানা নেই। এখানে নানান রকমের ব্যাগ পাওয়া যাচ্ছিল, 80 টাকা থেকে শুরু করে 500, 1000 সব রকম দামের ব্যাগ পাওয়া যাচ্ছিল। আচ্ছা, তারপরেই শুরু হলো ফুড স্টল। এই যে প্রথম ফুড স্টলটা, এত ভিড় ছিল, এই যে মা দুর্গা পিঠা স্টল। ও মাই গড, কি ভিড় কি ভিড়, এত ভিড় আর কোনো দোকানে কিন্তু আমি সিরিয়াসলি দেখিনি। আর ভিড় হবেই না বা কেন, কত রকমের পিঠা পাওয়া যাচ্ছিল, জাস্ট দেখো, নারকেলের পাটিসাপটা থেকে শুরু করে মানে এমন অনেক অনেক জিনিসের নাম আমি কখনো শুনিনি। চলো, এখান থেকে আমরা কিন্তু প্রচুর প্রচুর জিনিস খেয়েছিলাম এবং কিনেও ছিলাম, বাড়ির জন্য নিয়ে গিয়েছিলাম। আচ্ছা, আমরা কি কি কিনেছিলাম খেয়েছিলাম চলো শেয়ার করি সেটাই। কেমন হেভি, এটুকু না দিলি? আরে ভাই তুই খা না, দিচ্ছি তো সেই খেতে নিয়ে যাবো। যতই বলবে আমাদের ওখানের থেকে এখানে পিঠে সব কিছুই টেস্টও, আমরা ওখানে সেই ভাপা পিঠে গেছিলাম, এখানে ভাপা পিঠে দারুণ। ক্ষীরের মালপোয়া খাওয়ার পর আমার ফেভারিট ভাপা পিঠের জন্য চলে আসলাম। আচ্ছা, এখানে আমাকে ভাপা পিঠাটা দিয়ে দিল এবং আমি খুব এক্সাইটেড হয়ে খাওয়া স্টার্ট করলাম। তো আমার রিয়াকশান দেখে বুঝতেই পারবে যে গরম গরম ভাপা পিঠাটা কেমন লাগবে। প্রায় 450 টাকার আমরা পিঠে খেয়েছি এবং নিয়েছি, মানে নেওয়া এবং খাওয়া মিলিয়ে বললাম। তো কিছু প্যাক করেও নিলাম বাড়ির জন্য। সিরিয়াসলি আমাদের টাইমে কিন্তু এত কিছু ছিল না খেলার জায়গা। দেখো শুধু বাচ্চাদের কত সুন্দর সুন্দর রাইডস এসেছে, আমি তো শুধু বাচ্চাদের রাইডস দেখছি আর ভাবছি ইস কাজ যদি আমরা উঠতে পারতাম। বড়দের রাইডস নিয়ে আমার অত মাথা ব্যথা নেই। আর সবচেয়ে ডেঞ্জারাস ছিল এই রাইডসটা, মানে জলপরি নয়, ওই পাশের রাইডসটা। ও মাই গড, হেভি ডেঞ্জারাস ছিল এটা। যাবি যাবি, চ চ ওটাই চ না, ওটা নয়, পাশে চ চ যাবি। পয়সা নষ্ট করার কোনো ইচ্ছা নেই। মাঝ রাস্তায় ও মা ও মা করে চিল্লাবি, ওরা হাত মারছে আমাকে নামায়। থাকতে ভূতে কি লাগে, তোমাকে নিয়ে আমি যাওয়ার পরে তুই এক পাশে সরে আন, তুই এর ওখানে ঢুকে যাচ্ছিস। সুখে থাকতে ভূতে কি লালে যা হয় আর। তো বুঝতেই পারলে রাইডসে চড়তে আমাকে দেয়নি, অ্যান্ড তাই জন্য আমি মনের দুঃখে চলে আসলাম এখানে মনটাকে আবার হ্যাপি করতে, একটা নতুন ইউনিক খাবার ট্রাই করতে আসলাম। আমি জানি না এটা আর কোথায় পাওয়া যায়, বাট আমি এখানে এসে এর আগেও একবার খেয়েছি এবং আর এবারে খাবো আমার এখানে পাওয়া যায় বেশ ভালোই লাগে, তো এখান থেকেই নিয়ে পাওয়া যায়।
খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা বিষয় আমি আবিষ্কার করলাম, সেটা হচ্ছে কখন যে আমার চুল থেকে গার্ডারটা খুলে পড়ে গেছে আমি জাস্ট খেয়ালই করিনি। আর এই অবস্থায় মানে জাস্ট চুলটা খুলে পাগলি হয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। তো লাস্টে আমি গার্ডার কিনলাম একটা ভালো দেখে, দেন তারপরে আবার ইউজ করলাম। তো এরপরে একদম লাস্টে আমরা পান খেয়ে কমপ্লিট করলাম আমাদের আজকের মেলার খাওয়া দাওয়া। অভি খেয়েছিল স্মোকি পান আর আমি খেয়েছিলাম চকলেটি পান। জাস্ট স্মোকিনেসটা দেখো, হেভি ছিল এটা। আমিও অবশ্য খেয়েছি এটা এর আগে একবার, আমি বিস্কুট খেয়েছিলাম, মানে স্মোকি বিস্কুট যেটা হয় না সেটা খেয়েছিলাম। আর এখন আমি খাবো হচ্ছে একদম চকলেটে ভরা চকলেটি পান। আচ্ছা, এখানে একটা ছোট্ট সাজেশন দিই, যারা নাকি পান খেতে একটু ভালোবাসো না তাদের জন্য এই পানটা একদম পারফেক্ট। পুরো চকলেটে ভরা পান, চকলেটের ওপর চকলেট দিয়ে যাচ্ছে পানটাতে, মানে পানটার আলটিমেটলি টেস্টই থাকে না কোনো। তো আমাদের মতন পাবলিকদের জন্য এই রকম পান খুবই উপযোগ্য আর কি। তো আমি এই পানটা খুব মজা করেই খেলাম। আগে তো চকলেটটা খেলাম, তারপরে হচ্ছে পানটা খেলাম, দেখতেই পারছো অবস্থা। তো আমার আজকের পুরো সন্ধ্যাটা এইভাবে খুব সুন্দর কাটলো এখানে, মানে আনএক্সপেক্টেডভাবে ভালো কাটলো। একটা লং ড্রাইভ হয়ে গেল, তার সাথে একটা সারপ্রাইজ প্ল্যানিং হয়ে গেল, আর তার সাথে সাথে এখানে ঘোরাও হয়ে গেল। তো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, সাবস্ক্রাইব করতেও ভুলো না কিন্তু চ্যানেলটা। বাই।